পাকা তালের সময়, আর যদি তালের পিঠা না খাই তাইলে কি আর হয়? চলেন তালের পিঠা বানাই। হ্যালো, কি অবস্থা সবার? আসলে পিঠা খেতে যত মজা আর বানাতে তার থেকেও অনেক বেশি কষ্ট। আমাদের বাসায় সবসময় আমার নানু তালকে এরকম গুলিয়ে গুলিয়ে তারপর নিয়ে আসি, কিন্তু এইবার আম্মাই সবকিছু করছে আর কি। প্রথম তো ভাবছি যে আমি সবকিছু করব, কিন্তু আমি আর পারতেছিলাম না, তাই আম্মাই সবকিছু করে দিচ্ছিল এখানে, আর আমি আম্মাকে একটু হেল্প করতেছিলাম। আর এইগুলা কিন্তু আমি টুকটাক সব কিছুই পারি, কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমার মা চাচিদেরকে দেখতাম এভাবে বানাতে, তাই আর কি তাদেরকে দেখে দেখে আমিও অনেক কিছু জানি করতে। দুই একটা দিয়ে আস্তে আস্তে ওরে আল্লাহ এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দেওয়া হইতে আছে। মিষ্টি জিনিসে লবণ দিলে ব্যালেন্সটা ভালো আসে। আর নারিকেল এত ঠান্ডা, হাতটা সব জমে যাইতে আছে। এখন চালের গুঁড়া দিচ্ছে। আজকে আমরা পিঠা খাবো। এখন তালের সিজন না, যদি তালের পিঠা না খাই। এই তো সবকিছু একসাথে মাখিয়ে তারপর হচ্ছে এই যে পাতাগুলোর মধ্যে এখন ভরে ভরে নিচ্ছি। আর আপনারা কারা কারা এই পিঠাটা খাইছেন আর আপনারা কি নামে এই পিঠাটাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জিনিসটা এভাবে সোজা করে রাখতে আমার খবর রয়ে যাচ্ছে, কিছুই থাকতেছে না, হয় এই দিক দিয়ে পড়ে যাচ্ছে নয় ওই দিক দিয়ে পড়ে যাচ্ছে। এই কি একটা অবস্থা, আল্লাহ এত ঝামেলা। পিঠা বানানো কি এতই সোজা? এই তো অনেক কষ্টে সবগুলো পিঠা দাঁড় করিয়ে তারপর হচ্ছে এখন ভাপে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাপে থাকার পরই পিঠা রেডি হয়ে যাবে আর আমরা খেয়ে ফেলবো। পিঠা হয়ে গেছে, এই যে আমাদের পিঠা রেডি। এই যে গরম গরম পিঠা, এখন শুধু খাওয়ার পালাই। তোমার খাওয়া যাবে না, যে গরমের গরম একদম হয়ে গেছে সুন্দর। কেমনে তারপর খুলে দেখাই। আম্মা এসে বসছে, এই দেখো এটা হচ্ছে স্টাইল। এই যে কোনের মতো না, কোন আইসক্রিম। বিসমিল্লাহ। গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। সব কিছু করছি একদম তাল গোলা থেকে, সেই সব কিছু মিলে। হ্যাঁ, এটা আসলে অন্যরকম মজা। অন্যান্য সময় তো আমরা দেখা যায় কি ফ্রিজের মধ্যে রেখে দেই তালটা, কিন্তু আজকে পুরো সবকিছু করছি, এটাও বেশি মজা হয়েছে পিঠা।